সাফল্যের শিখরে কে না পৌঁছতে চায়। এই সংসারের সকল ব্যক্তি দিন রাত সফল হওয়ার প্রচেষ্টা করতে থাকে, কিন্তু আপনি কি জানেন সাফল্যের পতন কখন হয়? যখন ব্যক্তি শিখরে পৌঁছে নিজের উপলব্ধি নিয়ে অহংকার করতে থাকে, তখন তার পতনের সূত্রপাত নিশ্চিত। সেই জন্য জীবনে যতই এগিয়ে যান, সেই পদ নিয়ে, সেই সাফল্য নিয়ে কখনোই অহংকার করবেন না। মানুষের মধ্যে অহংকার অধিক মাত্রায় রয়েছে। আমি, আমার, আমিত্বের জালে জড়িয়ে সে জীবনের অর্থই ভুলে যায়। আর এই অহংকারের সবথেকে বড় উদাহরণ হলো ক্ষমা। মাথা নত করে যে ক্ষমা চায়, তার থেকে বড় কে হতে পারে? সে যে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরে। জীবনে যদি কিছু হওয়ার সুযোগ পান, তাহলে এভাবেই উদার হয়ে উঠুন। তারপর দেখুন কিভাবে আপনার সকল কষ্ট, সকল পাপ দূরে চলে যায়। কিভাবে এই সম্পূর্ণ সংসার আপনার মিত্র হয়ে যায়। একজন মানুষ পৃথিবীতে কত কম সময়ের জন্য আসে। চোখের পলক ফেলতেই জন্ম থেকে মৃত্যুর যাত্রা সম্পূর্ণ করে। নিজের গুণাবলীকে কখনোই অহংকার নামক অবগুণ দ্বারা প্রচ্ছন্ন হতে দেবেন না। সর্বদা নিঃস্বার্থভাবে অন্যকে উদ্ধার করতে থাকুন, কারণ অহংকারের শাস্তি সবাইকেই ভোগ করতে হয়। সে রাবণের মতন দানবী হোক বা ইন্দ্রের মতন দেবতা। মানুষের দৃষ্টি কি অদ্ভুত হয়, তাই না? সে নিজের মধ্যে কেবল গুণ আর অন্যের মধ্যে অবগুণই দেখতে পায়। আমরা যা করেছি তা সঠিক, কিন্তু অন্যের সঠিক আমাদের স্বার্থ মনে হয়। অন্যকে শোধরানো এবং অন্যের ভুল গণনার পরিবর্তে নিজের শিক্ষক হয়ে উঠুন। আগে নিজেকে শিক্ষা দিন। অর্জিত জ্ঞান নিজেকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে প্রয়োগ করুন। তারপর দেখুন কিভাবে এই সমাজ, বিশ্ব, এই সংসার আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সুন্দর আর সফল হয়ে উঠবে। যখন পরিমাণ মতো হয় জীবনকে, তখন সুন্দর রঙে রঙিন করে তোলে। সবুজ ঘাস, রং বেরঙের পুষ্প, হিন্দোলিত ফসল। আর অন্যদিকে যখন বৃষ্টি প্রয়োজনের থেকে বেশি হয়, বন্যার ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন সংসারের সুখ দুঃখে পরিবর্তিত হয়। ঠিক এই বৃষ্টির মতনই হয় আমাদের সাহস। যখন সাহস সীমাবদ্ধ থাকে, তখন তার স্বরূপ ঝিরঝিরে বৃষ্টির মতন বর্ষিত হয়, যা পরিণাম দান করে। কিন্তু যখন সাহস দুঃসাহসে পরিণত হয়, কথায় প্রকাশ পায়, তখন অনর্থক শব্দ বেরিয়ে আসে। সেই জন্য সাহসী অবশ্যই হন, কিন্তু সাহসী হবার সীমা লঙ্ঘন করবেন না। আত্মসংযম হলো সবথেকে বড় সংযম। বলা হয় মানব জীবন অসংখ্য শৃঙ্খলে আবদ্ধ, তবে মোক্ষ সকল বন্ধন থেকে মুক্তির উপায়। কিন্তু সেই মোক্ষ লাভ করার জন্য কিছু বন্ধনে আবদ্ধ হতে হয়। যেমন সংকট এলে সত্যবাদী থাকতে হয়, সম্পদ পেলে সরল, আর অধিকার লাভ করলে বিনম্র, আর ক্রুদ্ধ অবস্থায় শান্ত। যে মানুষ
জীবনে এই চারটি বন্ধনে আবদ্ধ হতে পারে, এই চারটি গুণ ধারণ করতে পারে, বুঝে নিন সে সংসারও জয় করেছে আর শিবকেও। জীবনের অর্থও বুঝেছে আর সারমর্ম।